এটি এতটাই লোভনীয় আর এতটাই কিউট দেখতে হয় যে এটিকে দূরে ঠেলে কখনোই থাকা যায় না। আমি 100% বলতে পারি যে আপনারা যখন এটা একবার মুখে দেবেন না খেয়ে পারবেনই না। তো আমরা চিকেন পোলাও খেয়েছি, মাটন পোলাও খেয়েছি, চলুন আজকে গিয়ে আমরা শিখে আসি ফিশ পোলাও। তো আমার বাড়ির সবচেয়ে ছোট যে বেবিটি আছে, সবচেয়ে ছোট যে পার্সন, তার পছন্দের খাবারের মধ্যে এটি একটি। তো বন্ধুরা চলুন গিয়ে দেখে আসি এই রেসিপিটি আসলে আমরা কিভাবে তৈরি করব আর কেনই বা এত টেস্টি ও মজাদার। তো আমরা এখানে ফিশের মাথাগুলো নিয়েছি, মানে মাছের মাথাগুলো নিয়েছি, তার সঙ্গে মাছের আর দুটো কাটাকুটি বা মাছও একটা নিয়েছি। তো আমরা এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমরা সুন্দর করে তেলে ভেজে নেব। তো বন্ধুরা আপনারা এই রান্নাটি কে কে জানেন এবং কে কী নামে বলে থাকেন, তো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমরা যে এই রেসিপিটিকে যে নামে ডেকে থাকি সেটা হচ্ছে, আমরা এটাকে বলি ফিশ পোলাও। তো আপনারা অনেকে হয়তো বা মুড়ির ঘন্টও বলতে পারেন বা ফিশ বিরিয়ানিও বলতে পারেন। তো যাই হোক, আমি এটাকে ফিশ পোলাওই বলে থাকি। তো বন্ধুরা আমরা এপিট ওপিট করে মাছের মাথাটাকে খুব সুন্দর করে ভেজে নেব এবং মাছের মাথাটা হালকা নয়, আমরা একটু কড়া করে ভেজে নেব, যেন আমরা স্পুন দিয়ে এমন করে ঠাসা দিলেই মাছের মাথাটা সুন্দর করে ভেঙে আসে। যদি মাছের মাথাটা আমরা ভেঙে না দিই তবে দেখা যাবে যে এই পোলাওয়ের মধ্যে যে অরিজিনাল টেস্টটা সেটা আমরা পাবো না। কারণ এই মাছের মাথার যে ভিতরের যে তেলটা আছে সেটা বের না হয়ে গেলে, পোলাওয়ের চালের সঙ্গে মিক্স না হলে এটা খেতে তেমন একটা ভালো লাগে না। তো আমরা এখন মাছের মাথাগুলোকে সবগুলোকে ভেজে তুলে নিয়েছি এবং সেই তেলের মধ্যেই আমরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুন কুচি। এগুলোকে আমরা খুব সুন্দর করে ভেজে নেব। একটু লালচে হয়ে আসলেই আমরা এর মধ্যে দিয়ে দেব চালগুলো। এখানে আপনারা পোলাওয়ের চাল নিতে পারেন, আমি এখানে কাঠারি ভোগ চাল নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বাদশা ভোগ নিতে পারেন, আবার চিনি গুঁড়া চালও নিতে পারেন, আপনাদের খুশি মতো। তো আমার যেহেতু বাড়িতে কাঠারি ভোগ চাল ছিল, তাই আমি কাঠারি ভোগ চাল দিয়েই আপনাদের এই রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখন আমি সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর মতো করে ভেজে নেব। তো বন্ধুরা চালটা ভাজতে ভাজতেই আমি আপনাদের বলে আসি যে আমার এই রেসিপিটি যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আনিশার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আমার এই রান্নাঘরে যত রান্নাই আপনারা দেখবেন সবই অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে। আমি স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে আপনাদের সমস্ত রেসিপিগুলো দেখিয়ে থাকি। বন্ধুরা দেখুন, কথা বলতে বলতেই আমার চালগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো কমেন্ট থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। চালগুলো আমার যখন সুন্দর মতো করে ঝরঝরে করে ভাজা হয়ে যাবে, তখনই আমরা এর মধ্যে মাছের মাথাগুলো যে আমরা ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলোকে দিয়ে দেব। তবে এই মাছের মাথাটা যদি একটু বড় সাইজের মাছ হয় তাহলে এই রেসিপিটা খেতে আরও ভালো লাগে। তো আমি এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা জলের আইডিয়াটা যদি না পান তবে আপনাকে বলে দিই যে আপনারা যে পট দিয়ে চালটা মেপেছেন সেই পট দিয়েই জলটাও মাপবেন। আপনারা যদি চাল এক পট দিয়ে থাকেন তাহলে জল মাস্ট বি দ্বিগুণ দেওয়া লাগবে। মানে জল যদি আপনারা চাল এক পট দেন তাহলে জল 2 পট দেওয়া লাগবে। এখানে আমি আইডিয়া মতো লবণ, চিনি, আদা বাটা এবং জিরে গুঁড়া দিয়ে দিলাম। তো বন্ধুরা সমস্ত উপকরণগুলোকে দিয়ে
আমি কিছু সময়ের জন্য এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। বারবার কিছুক্ষণ পর পর আমরা এটাকে নেড়ে দেব। আমি এটাকে কড়াইয়ের মধ্যেই করেছি। আপনারা যদি চান এটাকে রাইস কুকারেও দিতে পারেন, আবার প্রেশার কুকারেও দিতে পারেন। রাইস কুকারে যদি দিয়ে থাকেন তো কোনো ঝামেলাই নেই। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে রাইস কুকারে ঢাকনা লাগিয়ে দিলেই বুঝে যাবেন যে এটা হয়ে এসেছে। আর প্রেশার কুকারে যদি আপনারা এটা রান্না করতে চান তাহলে সমস্ত উপকরণগুলো দিয়ে একটা শীষ দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে কালারটাকে সুন্দর নিয়ে আসার জন্য এবং এটি খেতেও আরও ভালো করার জন্য আমি এখানে গাজরের কিছু টুকরো করে নিয়ে ব্যবহার করেছি। দেখুন গাজরগুলো কি সুন্দর লাগছে, সাদা ভাতের মধ্যে মনে হচ্ছে টুকটুকে লাল কি যেন। তো বন্ধুরা আমি এখন দেখতেই পাচ্ছেন যে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ভাতগুলো বা পোলাওটা আমার মোটামুটি করে হয়েই এসেছে। জলটা একেবারেই নেই বললেই চলে। এখন আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, আসছি 10 মিনিট পর। এখন আমি আমার এই পোলাওটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লুক চলে এসেছে এবং কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পছন্দের খাবারটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।